ফুটন্ত গরম জলে ময়দা বা আটার লেচি দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। একবার দেখলেই আপনাদের বানাতে ইচ্ছে করবে। ব্রেকফাস্ট, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানাতে পারেন, যেটা খেতে হয় খুবই টেস্টি। শুধু শুধুও এটা খাওয়া যায়, আর এটা খেয়ে বাড়ির ছোট বড় সবাই খুব খুশি হবে। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমে ডোটা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম আমি 2 কাপ ময়দা। চাইলে আপনারা আটাও দিতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ চিনি, আর উঁচু করে 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে হালকা গরম জল দিয়ে আমি মেখে নেব। জল যেন খুব গরম না হয়, আবার একদম ঠান্ডাও না হয়। ঈষদুষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে, তাহলেই ইস্ট অ্যাক্টিভ হবে। একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন। ডো মাখা হয়ে গেছে, দেখুন একটু কিন্তু স্টিকি আছে এখনো। এখন আমি অল্প একটু সাদা তেল এই ডোটার গায়ে মেখে নিচ্ছি, যাতে করে ডো পরে ড্রাই না হয়ে যায়। এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে কোনো গরম জায়গায় 1 থেকে 2 ঘন্টার জন্য। আমি এরকম সেলোফেন পেপার দিয়ে ঢেকে রাখছি। আপনারা যে কোনো প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে ভেতরে যেন হাওয়া না ঢোকে। অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ঢেকে রাখতে পারেন 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর ভেতরে অনেক এয়ার তৈরি হয়েছে, যার জন্য ডোর মধ্যে এরকম জালি তৈরি হয়েছে। এখন ডোটাকে আমি আরেকবার মেখে নেব। এই সময় যদি মনে হয় ডোটা বেশি স্টিকি, তাহলে আরেকটু আটা বা ময়দা এর মধ্যে মিশিয়ে ভালো করে মেখে নেবেন। এখন এই ডো থেকে আমি মিডিয়াম সাইজের কতগুলো লেচি কেটে নেব। আপনারা এভাবেও ছোট ছোট লেচি বের করে নিতে পারেন, অথবা এই ডোটাকেই প্রথমে বড় করে বেলে নেবেন। তারপর একটা ছোট বাটির সাহায্যে ওই বড় রুটি থেকেই কতগুলো ছোট ছোট রুটি বের করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। এখন একটা লেচি নিয়ে নিলাম, অল্প তেল মাখিয়ে নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিয়েও কিন্তু বেলতে পারেন। ছোট করে রুটিটাকে বেলে নেব, খুব বেশি পাতলা হবে না। থিকনেস আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা জল। জলটাকে এখন আমি ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেছে। এবারে বেলে রাখা সেই ছোট রুটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। যতগুলো ধরে ততগুলোই দেব। বেশি সময় কিন্তু এটাকে ফুটানো যাবে না। ঠিক 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ফোটালেই হয়ে যাবে। বরং বেশি সময় ধরে সেদ্ধ করলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এরই মধ্যে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি তুলে নেব, আর বাকিগুলো একইভাবে সেদ্ধ করে নিচ্ছি। ওই ফ্রাই প্যানে এখন দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারেই আমি এই রুটিগুলোকে ভেজে নেব। চাইলে তেলে ভাজতে পারেন, তবে বাটায় ভাজলে কিন্তু এর স্বাদ খুবই ভালো আসবে। বাটার গলে গেছে, রুটিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু চেপে চেপে রুটিগুলোকে ভেজে নেব। একদম নরম তুলতুলে হবে রুটিগুলো। খুব বেশি কড়া করে ভাজবো না। উল্টে পাল্টে এরকম যখন একটা হালকা কালার চলে আসবে, তখন এগুলোকে নামিয়ে নেব। আর বাটায় ভাজার কারণে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এর চেয়ে আর কড়া করছি না। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। খুব বেশি বড় করে যেহেতু বেলিনি, ছোট ছোট রুটি হয়েছে, তাই দেখতে কিন্তু অসম্ভব কিউট লাগছে। গরম থাকতে আমি এর উপরে কিছু বাটার মাখিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিচ্ছি কিছু চিনি। এটা কিন্তু এভাবে এমনি এমনি খাওয়া যাবে, কোনো তরকারি বা মাংসের দরকার পড়বে না। বাচ্চাদের স্কুলের টিফিনেও এভাবে প্যাক করে দিতে পারেন। খুবই সহজ। আমি একটা এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে রুটিগুলো, আর ভেতরটা কি সুন্দর কুক হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি।